প্রবল প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করেই শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কারখানা থেকে রওনা দিলেন উমা। পূজিত হতে চলেছেন কলকাতার মানিকতলা 14 পল্লী বারোয়ারির মণ্ডপে। দুর্গাপুজো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। টানা বৃষ্টির জেরে কপালে ভাঁজ পড়েছে জেলার বিভিন্ন কুমোর বাড়ির মৃৎশিল্পীদের। প্রতিমা প্রায় তৈরি হয়ে গেলেও এখনো দরকার ছিল রোদের তাপে শুকোনোর। কিন্তু আকাশের অনিশ্চিত আবহাওয়া, ক্ষণিকের রোদ আর দিনের পর দিন টানা বৃষ্টিতে সেই কাজ অনেকটাই ব্যাহত হয়েছে। তবুও বাধা বিপত্তি উপেক্ষা করেই মৃৎশিল্পীদের শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ চলছে পুরো দমে। 14 পল্লী সাধারণ দুর্গোৎসব আমরা কলকাতা থেকে আসছি। আমাদের 82 বছরের পুজো, যে আমরা এমনি 2 বছর আমরা সৌরভদার ঠাকুর আমরা দিচ্ছি। এই শান্তিপুরের খোঁজটা কিভাবে পেলেন? আমাদেরকে একজন বলেছিলেন যে ওখানে খুব সৌরভদা খুব ভালো ঠাকুর করছে। আমরা সেই জন্য সেই খবরটা পেয়ে গত বছর আমরা করিয়েছিলাম, আমাদের ভালো লেগেছে। এই বছরও আমরা সৌরভদার হাতেই আমরা উৎসব দুর্গাপুজো মানেই প্রতিমা ও মণ্ডপের সৃজনশীলতার প্রতিযোগিতা। কলকাতার কুমোরটুলি যতই প্রতিমা নির্মাণের কেন্দ্রবিন্দু হোক না কেন, জেলার মৃৎশিল্পীরাও পিছিয়ে নেই। বহু শিল্পী গ্রামেই নিজেদের কারখানায় প্রতিমা গড়ে তুলেছেন, তা পৌঁছে দেন মহানগরের নানা পুজো মণ্ডপে। শান্তিপুরের সৌরাজ বিশ্বাস তাদের মধ্যে থেকে অন্যতম। কয়েক বছর ধরেই তিনি কলকাতার বিখ্যাত বিভিন্ন বারোয়ারির জন্য প্রতিমা তৈরি করছেন। তবে নিজের কারখানাতেই গড়ে তোলেন দেবীকে। পরে পুজো কমিটির সদস্যরা এসে নিয়ে যান সেই সৃষ্টিকর্ম। কলকাতায় যাচ্ছে মানিকতলা 14 পল্লী। এটা কোন কারখানা? এটা সৌরাজ বিশ্বাসের কারখানা। আপনি কি করলেন? আমার গহনাটা আমার তৈরি, তারপরে যে সাজগোজ সেটা আমার তৈরি। আচ্ছা, তো তুমি প্রাকৃতিক বিপর্যয় তার মধ্যে কিভাবে যাবে? পিপল দিয়ে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হবে, গাড়ি আসছে, গাড়ি করে নিয়ে যাবে। আর সাজের কখন থেকে আরম্ভ করেছিলেন? আজকে সাজানো সকাল থেকে শুরু করে দিল। আর প্রতিমা রেডি হয়ে গেছিল? হ্যাঁ, প্রতিমা রেডি আমাকে দিয়ে দিয়েছিল, তারপর সাজানো। এবার মানিকতলা 14 পল্লী বারোয়ারির জন্যই দুর্গা প্রতিমা গড়েছেন সৌরাজবাবু। হলুদ আভায় সজ্জিত মা দুর্গা সিংহাসনে আসীন। দুপাশে অবস্থান নিয়েছেন গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। মায়ের মুখচ্ছবি থেকে সাজ পোশাক, অলঙ্করণ সবকিছুতেই ফুটে উঠেছে শান্তিপুরের। সকাল থেকেই পুজো কমিটির পক্ষ থেকে প্রতিমা আনার তোড়জোড় শুরু হয়। তবে টানা বৃষ্টির মাঝেই সাবধানে প্লাস্টিকের মোড়কে ঢেকে সড়কপথে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে প্রতিমা। মানিকতলা 14 পল্লী পুজো কমিটির সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, এই নিয়ে টানা দ্বিতীয় বছর আমরা সৌরাজদার কারখানা থেকে মূর্তি নিয়ে যাচ্ছি। এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তার প্রথম খোঁজ পাই। গত বছর অর্ডার দিই এবং মূর্তি দেখে আমরা অভিভূত হই। তাই এবছরও আবার শান্তিপুর থেকেই মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শিল্পীরা প্রমাণ করলেন তাদের একাগ্রতা আর নিষ্ঠার জোরেই কলকাতার পুজো মণ্ডপ রাঙিয়ে তুলতে চলেছে শান্তিপুরের মৃৎশিল্পের অনন্য সৃষ্টি। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।